শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই। আমি খুব গর্বিত যে আমি আমার নিজের যে ব্লক সেই ব্লকের বৈঠকে আজকে উপস্থিত হয়েছি এবং আপনারা এত সংখ্যক আমার প্রিয় যোদ্ধারা তারা উপস্থিত হয়েছেন। আপনারা এতদিন পর্যন্ত শারীরিকভাবে এবং মানসিকভাবে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পাশের সঙ্গে ছিলেন বলেই পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ আজকে এই জায়গায় পৌঁছেছে এবং পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের বিগত দিনে যে কর্মসূচিগুলো নেওয়া হয়েছে তার উত্তাপ আপনারা দেখেছেন। আমরা কোন জায়গায় পৌঁছেছিলাম, বিধানসভা থেকে পার্লামেন্ট থেকে রাষ্ট্রপতি, রাজ্যপাল, সমস্ত জায়গায় আমরা আমাদের আন্দোলন, আমাদের বক্তব্য, আমাদের কষ্টের কথা, যন্ত্রণার কথা আমরা পৌঁছে দিতে পেরেছি। তার ফল একেবারে আমরা কিছু পাইনি এমনটি নয়, কিন্তু যেটা পেয়েছিলাম সেটা আশানুরূপ নয়, সেটা আমিও স্বীকার করি, আপনারাও বলবেন এবং সেটা সবাই জানে। কেন পাইনি, কী বিষয়ে হয়নি, কেন হয়নি সেটাও আপনারা জানেন। যে অনমনীয় মনোভাব নিয়ে দীর্ঘ 15 বছরের একটা সরকার, যারা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, যারা 2011 সালে প্রত্যেকটা নির্বাচনী সভায় পার্শ্ব শিক্ষক সহ এমএসকে, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী তাদের সকলকে স্থায়ীকরণ করা হবে এই বলে তারা ক্ষমতায় এসেছিল। আমরা তাদেরকে ক্ষমতায় নিয়ে এসেছিলাম, কিন্তু ক্ষমতায় আসার পর তিনি তার প্রথম ক্যাবিনেট বৈঠকে যে সিদ্ধান্ত নিয়েছিলেন, নিজেই তিনি তার দেওয়া প্রতিশ্রুতি, তার নেওয়া সিদ্ধান্ত, তার ক্যাবিনেটকে অপমানিত করে তিনি করেননি। দীর্ঘ 15 বছর একটা অপশাসন, একটা দুর্নীতিগ্রস্ত সরকার আমরা পার করে এসেছি। এই সরকারের আমলে প্রায় 250 জন পার্শ্ব শিক্ষক মারা গেছেন, তার মধ্যে শখানেক পার্শ্ব শিক্ষক আত্মহত্যার মতো ভিন্ন পথ বেছে নিয়েছে। এই যন্ত্রণা থেকে, এই দুঃখ থেকে, এই কষ্ট থেকে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ গড়ে উঠেছিল এই চাপড়ার বুক থেকে। এই চাপড়ার লড়াইয়ের ইতিহাস খুব কম নয়, এখান থেকে অনেক সিদ্ধান্ত হয়েছে পার্শ্ব শিক্ষকদের জীবনে, অনেক সংগঠনও যাত্রা গড়ে উঠেছে, অনেক সংগঠনের ভাঙা গড়ার ইতিহাস চাপড়ার মাটি যায়। তো সেখানে দাঁড়িয়ে চাপড়ার পার্শ্ব শিক্ষকরা চিরকালই লড়াইয়ে থাকে, আর আপনাদেরই প্রতিনিধি হিসাবে আজকে আমিও রয়েছি আপনাদের আশীর্বাদ নিয়ে এবং পার্শ্ব শিক্ষকদের প্রতিনিধি হিসাবে। আপনারা দেখেছেন যে লাস্ট 5 বছর পার্শ্ব শিক্ষক আন্দোলন নিয়ে কোন পরিস্থিতি তৈরি হয়েছে। পুরবিদি বলছিলেন খুব আক্ষেপের সঙ্গে যে আমরা সকলে আন্দোলনের সাথ দিই না। এই যে সাথ না দেওয়া, এর পিছনে কিন্তু অনেক কারণ রয়েছে। একটা কারণ হচ্ছে অর্থনৈতিক দুরবস্থা, দিন দিন আমরা নিচে নেমে যাচ্ছি, এটা একটা কারণ। অন্যদিকে একাধিক সংগঠন এই পশ্চিমবঙ্গের বুকে গজিয়ে উঠেছে, সাথে 3টে লোক নেই, সে নেতা হয়ে গেছে, এরকম ধরনের ঘটনা ঘটেছে। আমরা দেখেছি কখনো কখনো আইপ্যাকের লোকেরা তারা বিভিন্ন প্রলোভন দিয়ে, বিভিন্ন টোপ দিয়ে পার্শ্ব শিক্ষকরা যাতে সংগঠিত হয়ে রাস্তায় নামতে না পারে তার যাবতীয় বন্দোবস্ত করেছে। সেগুলো আপনাদের কাছে একদম পরিষ্কার, আপনারা একদম পরিষ্কার দেখতে পেয়েছেন। আমি যেটা বলেছিলাম গুজব, আমি যখন বলেছিলাম সবটা মিথ্যা বলছে, তখন আপনাদের খুব একটা ভালো লাগেনি, বাংলার প্যারা টিচারদের খুব একটা ভালো লাগেনি। তার কারণ তারা তখন মোহে ছিল, আর মোহে থাকাটাই স্বাভাবিক। তার কারণ হচ্ছে যখন একটা গোষ্ঠী না খেয়ে শুকিয়ে শুকিয়ে শেষের দিকে যায়, তখন সে খড়কুটো ধরেও বেঁচে থাকতে যায়, সেখান থেকে এটা হয়েছে। আর একটা বিষয় যেটা ছিল, যেটা আহাত ভাই বলতে গিয়ে তার জিভে আটকে গেল, সেটা হচ্ছে তৃণমূলের গুন্ডাগিরি। তৃণমূল কংগ্রেসের লোকজন দেখে ফেলবে, পরের দিন স্কুলে এসে আমাদের ধাতানি দেবে, এ করবে, ও করবে, সে করবে। তার কারণে পার্শ্ব শিক্ষকরা আন্দোলনে যেতে পারেনি, বহু জায়গায় ঘটেছে। তার থেকে এই চাপড়াও বাদ যায়নি। আমার উপর কম বুলডেজার চালায়নি এই লাস্ট 15 বছরে। এই চাপড়ায় লাস্ট 15 বছরে আমাকে স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ম করে 6 মাস অন্তর অন্তর তারা আমাদের ডাকে, আমাকে বিশেষ করে, এবং ডেকে সেখানে চেষ্টা করে অপমান করার, অপদস্থ করার, বিভিন্ন রকমের মিথ্যা একটা অভিযোগ নিয়ে এসে, ইচ্ছা হচ্ছে যে কোনো প্রকারে দমিয়ে রাখা। পারেনি, কোনোভাবেই পারেনি, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আন্দোলনকে দমাতে পারেনি। এখানকার আমার স্কুলে যিনি সভাপতি, সৌভাগ্যক্রমে তিনি একজন প্যারা টিচারও বটে। স্কুলের টিআইসি, তখন নবগঠিত টিআইসি, এখানকার প্রাক্তন বিধায়ক, যিনি এখন অন্য জায়গা থেকে বিধায়ক হচ্ছেন, রুকবানুর রহমান, এখানকার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুখদেব ব্রহ্ম, 4 জন মিলে চাপড়া থানার আইসিকে ফোন করে রাত্রি 11:35 ভগীরথকে ফোন করা হচ্ছে চাপড়া থানা থেকে যে আপনি কালকে সকাল 10টার মধ্যে এসে দেখা করবেন। আমি গিয়েছিলাম থানায় করে, তবে 10টার সময় যাইনি। আমি একজন শিক্ষক, আমার মেরুদণ্ড আছে, তাই সে ডাকলো আর আমি লেজ গুটিয়ে চলে গেলাম, এটি হবে না। আমি 2:30টার সময় পৌঁছেছিলাম। ভদ্রলোক আমার জন্যে 2:30 পর্যন্ত অপেক্ষা করেছিলেন। প্রথমে চোখ রাঙানোর চেষ্টা করেছিলেন, 5 মিনিট আমি তার কথা শুনেছিলাম, পরবর্তী 15 মিনিট আমি কিন্তু বলেছিলাম। সে কথাগুলো তাকে শুনতে হয়েছে, তাকে হজম করতে হয়েছে।
তুষারবাবু ছিলেন তখন আইসি, তিনি আমাকে অভয় দিয়েছিলেন আপনি যান, নিশ্চিন্তে যান, কিন্তু সাবধানে থাকবেন, আপনার বিরুদ্ধে চক্রান্ত চলছে। আমি স্যার ওটা আমি জেনেই এসেছি, আর ওরা আমার কিছু করতে পারবে না, এটাও আপনি নিশ্চিত থাকবেন। তারপর থেকে অনেকদিন থেমেছিল, মাঝে আবার দুবার ডাকা হয়ে গেছে, কিন্তু ভাগ্যের কি পরিহাস, আজকে তাদের সমূলে উৎখাত করা হয়েছে স্কুল থেকে, শুধু আমার স্কুল থেকে নয়, প্রত্যেকটা হাই স্কুল থেকে ওই তৃণমূল কংগ্রেসের যে দাদারা এতদিন পর্যন্ত প্যারা টিচারদের উপর খবরদারি করেছে, দাদাগিরি করেছে, এক লহমায় সরকার গঠনের সঙ্গে সঙ্গে তাদেরকে ছুড়ে ফেলে দেওয়া, উৎখাত করে দেওয়া হয়েছে। আজকে তাদের কোনো অস্তিত্ব নেই, কিন্তু ভগীরথ ঘোষের অস্তিত্ব ওই স্কুলে আছে, আমার আপনার পার্শ্ব শিক্ষকদের অস্তিত্ব সেই স্কুলগুলোতে আছে। আগামী দিনে যে মনিটরিং কমিটিগুলো আসবে তাদেরকে এটা স্মরণ করিয়ে দেবেন যে আমরা 60 বছর বয়স পর্যন্ত স্কুলটায় আছি, কোনো হেডমাস্টারের ক্ষমতা নেই আপনাকে সাসপেন্ড করার, আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, এটা আপনারা মনে রাখবেন। আর কোনো সভাপতি এটা তো পারেই না, আমাদের বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন নিতে হয় তাহলে সেটা ডিপিওকে নিতে হবে, অর্থাৎ ডিইওকে নিতে হবে। হেডমাস্টার শুধুমাত্র আমাদের স্যালারির রিপোর্টটা পাঠানোর ক্ষমতা তার রয়েছে, তার বাইরে কোনো এখতিয়ার হেডমাস্টারের নেই প্যারা টিচারদের উপর খবরদারি করা। হ্যাঁ, সে দেখবে আমরা নিয়ম অনুযায়ী স্কুলে আসছি কিনা, আমরা ক্লাসটা ঠিকঠাক নিচ্ছি কিনা, সেটা অবশ্যই তার দেখার এখতিয়ার রয়েছে। ড্রাস্টিক অ্যাকশন নেওয়ার ক্ষমতা কোনো হেডমাস্টার টিআইসি নেই, এটা আপনার স্কুলকে মনে করিয়ে দেবে। নতুন সরকার ক্ষমতায় এসেছে, পার্শ্ব শিক্ষকরা তাদের যে পেশাগত দাবি, সেই দাবি নিয়ে সেই সরকারের কাছে যাবে, এটা নয়, কোড গেছে, কোড গেছেন। যারা আজকে বলছেন ভাস্কর বাবুরা পৌঁছে যাচ্ছেন, আমরা কেন বসে রয়েছি, তাদেরকে আমি পরিষ্কার করে বলছি, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ বসে নেই, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ তার প্রত্যেকটা কাজ করে চলেছে, কিন্তু আমরা বাইরে বলছি না। আমরা ফুটেজ খাওয়া পাবলিক নয়, পরিষ্কার কথা। আমরা নেতাদের পাশে দাঁড়িয়ে ছবি দেবো আর পার্শ্ব শিক্ষকদের সান্ত্বনা দেবো, ওটির মধ্যে আমরা নেই। আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমাদের কাজ, আমাদের টিমের লোক কেউ না কেউ করছে। আমরা যেদিন নন্দীগ্রাম গেছিলাম, পুরোবিধি রাত 9টার সময়, 9:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছিল, আমি রাত্রি 11টার পর বাড়ি থেকে বেরিয়েছিলাম। 22 ঘন্টার জার্নি আর 12,000 টাকা খরচ আমরা সেদিন করেছি। লাভ হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কিছু হয়নি, কিন্তু আমি বলছি লাভ এটাই হচ্ছে, প্যারা টিচার নামটা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের নাম